বাংলা র্যাপের ম্যাপেরতে খবর লোকেডা সিনে ওয়ান ম্যান আর্মি সিনে তোর ভাই ওয়ান ম্যান আর্মি ভাই রিয়েলি ভাই এটা ভিএফএক্স ভাই কমারবো কোন হালাই আমারে পাটপার চোচা চোর যেমন চাই গগা শকুনের দোয়াই গরু মরে না বগা হিগাই যোদ্ধা এটা যোদ্ধা ফিল মানে একটা ওয়ারিয়ার একদম যেরকম বাংলাদেশ বাংলা র‍্যাপ 2024 হাজির মেড ইন বাংলা আর্মি আর সিনে সব চলো ওয়েলকাম টু 99% ফান। তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আবারও একটা র‍্যাপ সং এর উপর রিঅ্যাকশন। এটা কি বুঝতে পারছো? সম্রাট সিজের কিন্তু আজকে আমার থিমটা দেখেই বুঝতে পারা উচিত, আজকে আমার গেঞ্জির কালারটা দেখে কিন্তু বুঝতে পারা উচিত। তো একটু হিন্টস তোমাকে দিয়ে দিলাম। আমি বলেই দিয়েছি সম্রাট সিজের ওয়ান ম্যান আর্মি একদমই তাই। এবং ভাই র‍্যাপটাতে ভাই প্রথমবার কোনো র‍্যাপে মানে এত ভালো ভিএফএক্স ইউজ করা হয়েছে, মানে জাস্টটা কি বলে যাচ্ছে প্রফেশনাল লুক, মানে ওটা যে ভিএফএক্স ইউজ করেছে জাস্ট মানে কি বলবো, কিছু বলার নেই। যতক্ষণ না দেখেছি তুই বিশ্বাস করতে পারবি না, এত সুন্দর ভিএফএক্স ইউজ করা হয়েছে, মানে জাস্ট প্রফেশনাল। ঠিক আছে, এবং এটা কিন্তু আমি একটু জাস্ট দেখেছিলাম, কারণ ট্রেলার তো আমরা আগে দেখেছিলাম। আমরা কিন্তু ওয়ান ম্যান আর্মির ট্রেলারটা কিন্তু লাইভে বসে কিন্তু রিঅ্যাকশন করেছিলাম। হ্যাঁ, তো সেই ভিএফএক্স এর ট্যাঙ্কে করে ওই ভিএফএক্সটা একদমই তাই। তো সেই ভিএফএক্স এর একটা র‍্যাপ সং এর তো কম্বিনেশন আছে, ঠিক আছে। এবং এই র‍্যাপটা কিন্তু 7 জুলাইতে কিন্তু রিলিজ করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু 63,000 ভিউ রয়েছে। সো মানে জাস্ট ক্রেজিং ব্যাপার। এবং আর একটা কথা বলবো যে যারা সম্রাট সিজের ভক্তরা আছো তাদের জন্য ভিডিওটা তারা চলে আসো, কমেন্ট সেকশনে ওটা ভরিয়ে দাও, লাইক কমেন্ট করে দাও। আর একটা কথা, হ্যাঁ, এবার আমরা বেশি বাড়তি কথাতে যাবো না, ডাইরেক্টলি আমরা ওয়ান ম্যান আর্মির র‍্যাপের রিঅ্যাকশনে যাবো। কিন্তু যাওয়ার আগে তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ডিএম করতে হবে। একদমই তাই। এবং তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM এ লাইভে জয়েন হয়ে যেতে হবে। একদমই তাই। চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি আমরা ওয়ান ম্যান আর্মির রিঅ্যাকশনে চলে যাই। এন্ড স্টার্ট। আচ্ছা, ইনার ফটোটা কেন 5 সেকেন্ড? আচ্ছা, ইনি হয়তো পুরোটাই কিন্তু ভিএফএক্স এ রেডি করা ভাই, জাস্ট অসাম ভাই। এই রাইফেল জবান আমার জান কবজ করব, রিপ্রেজেন্টিং স্বর্গ বাংলা র‍্যাপের গর্ব। দশের বোঝা কান্ধে একলাই যুদ্ধ করব, র‍্যাপের লেগাসি না উচাই গুলি খেয়ে মরব। তোর ভাই এমনই কলম হাতে সুনামি, কাগজে লেখা ঝরামি, আন্ধার রাইতের ডরামি হুনছে। একটা লাইন কিন্তু খুব মানে ভালো লাগলো যে তোর ভাই এমনই কাগজ হাতে সুনামি। বুঝতে পারছি, মানে যখন সি জায়গায় র‍্যাপ লেখে তো সুনামি তুলে দেয়। আমি হুনছে বয়া দুশ্মনে দিন গুনছে, টিক 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 ভাই সাইজা ফায়দা লুটছে। কইছে পারবো না দুর্বল ক্যালিবার, লয়ে লইছি ফাইট টু দিস লাইট, ভাঙচুর সিনেমার খলনায়ক গেট। ভাই রিয়েলি ভাই এটা ভিএফএক্স ভাই, এটা রিয়েলি ভিএফএক্স, মানে সাচে পুরো অরিজিনাল লাগছে ভাই। মনে হচ্ছে একটা এইরকম এনভায়রনমেন্টে আমি তো সেটাই ভাবছি, মানে আমি বুঝতে পারছি না এত প্রফেশনাল কি করে ভাই। আমি প্রথমবার দেখতে পাচ্ছি র‍্যাপ উইথ ভিএফএক্স, এত কম্বিনেশন ভাই। কে ভাই করেছে আমার দেখতে হবে ভাই। ইনজেকশন মানে আমরা র‍্যাপটা শেষে কিন্তু ডেসক্রিপশনটা পড়বো যে কে ভিএফএক্স টা ডিজাইন করেছে। আমার খলনায়ক গেডি ধইরা রাস্তায় নামাইছি কত ভাই সাহি নাই সিনে আগের থেকে বিখ্যাত খবর লোকারা জেনেই দিছি পারা। তোর ভাই প্রথম দিন থেকে বাংলা র‍্যাপের পাইতারা লাগা খাপারা টু চাপারা লেখান পারা টু চানপারা নে হো গাদা পাহাড় ঠেলি পলাই বিনা খারা লাগা খাপারা টু চাপারা খানপারা টু চানপারা নে হো গাদা পাহাড় ঠেলি পলাই বিনা খারা। সিনে তোর ভাই ওয়ান ম্যান আর্মি, ফাইট লাগাই ঘোপেরতে ছুটা হিটপেরতে জীবন যাত্রা ক্যাপেরতে বাংলা র‍্যাপের ম্যাপেরতে খবর লোকেডা সিনে ওয়ান ম্যান আর্মি। সিনে তোর ভাই ওয়ান ম্যান আর্মি, ফাইট লাগাই ঘোপেরতে ছুটা হিটপেরতে জীবন যাত্রা ক্যাপেরতে বাংলা র‍্যাপের ম্যাপেরতে খবর লোকেডা সিনে ওয়ান ম্যান আর্মি। সফরে ফাউলইস একটা কথা বলি, সম্রাট সিজের এই যে ভিএফএক্স কম্বিনেশনে যে র‍্যাপ, এবং র‍্যাপটাও তো দুর্ধর্ষ, এবং এইটা না মানে মার্কেটে একটা লেভেল সেট করে দিল কিন্তু র্যাপারদের জন্য। তো এবারে যদি কোনো র্যাপার যদি ইন্ডাস্ট্রিতে একদমই তাই। তো এবার যদি কোনো র্যাপার যদি ইন্ডাস্ট্রিতে যদি নামতে চায় তাহলে কিন্তু তার বুঝে শুনে নামতে হবে, কারণ বিকজ অফ মানে বুঝতে পারছো যে কোন কোয়ালিটির র‍্যাপ এখন হচ্ছে বাংলাদেশ থেকে, মানে জাস্ট ইউনিক। মানে র্যাপেই ভিএফএক্স, আমরা কিন্তু এরকম ভিএফএক্স কিন্তু মানে আমরা ফিল্মে দেখতে পাই, সেখানে কিন্তু র্যাপের মানে 3 মিনিটের একটা ফিল্মে মানে 3 মিনিটের একটা ভিডিওতে এইরকম ভিএফএক্স ইউজ করা হচ্ছে, মানে একটা লেভেল সেট করে জিহাদি সাইজা পিঠে খাও লইছি পেরা পুরা ফাও লইছি আবেগী মন্ত্র হইনা লইছি কলি যাতে তাই না মাগার গোলামি চোদে না কারো বাপে টাকা খাই না হইলা গেছে কেডা পালাই কেডা লগে কলম চালাই বাঁচাই আল্লাহ মহান তাইলে কমারবো কোন হালাই আমারে পাটপার চোচা চোর
যেমন চাই কগা শকুনের দোয়াই গরু মরে না বগা হি গাইস না ঘোপের। আচ্ছা বলছে যে বাটপার চোর যা করিস বলগা, কারণ হ্যাঁ বুঝতে পারছো কারা ওকে চোর বলেছিল বা বিট চোর বা হয়তো হ্যাঁ হয়তো সম্রাট সিজ হয়তো ব্যাপারটাকে হয়তো ইন্সপিরেশন হিসেবে নিয়েছে বা সেটাকে এত এখন চোরের বদনাম দেওয়া হচ্ছে। বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছি? ঘোপের সিন জি গাইস না কুলাম গো রুলাম গো হুদাই নাও ভিরাইস না পারলে খেপাইস না পাগলা রে জেনুইন টক করে হিসাব হইব পাই টু পাই পাল্লা পাথরে নসিবের মাইরে এইডা দুনিয়াটা দুনিয়া বেকাই বসুদে আসল এক লগে দিন গুনি আয় বাংলা র্যাপের চাদর গায়ে যুদ্ধে জয় পরাজয় কাইট সিনে আয় দে হিকার কদ্দুর মরার ভয় সিনে তোর ভাই ওয়ান ম্যান আর্মি ফাইট লাগাই ঘোপেরতে ছুটা হিটপেরতে জীবন যাত্রা ক্যাপেরতে বাংলা র্যাপের ম্যাপেরতে খবর লকেটা সিনে ওয়ান ম্যান আর্মি সিনে তোর ভাই। মানে আমি আবার একটা কথা বলি যে মানে র্যাপটার এনভায়রনমেন্টের সাথে মানে সরি মানে ভিডিওটা এনভায়রনমেন্টের সাথে র্যাপের একটা পুরো ম্যাচ আছে। মানে এমন নয় যে র্যাপটার এনভায়রনমেন্টটা আর্মিদের মতন বা একটা ওয়ারের মতন, কিন্তু র্যাপটা আবার অন্য টাইপসের, সেটা কিন্তু মানে পুরো দুটোর একটা কম্বিনেশন পুরো ম্যাচ। এবং হচ্ছে ব্যাপার হচ্ছে আর একটা কথা কি মানে পুরো একটা সাচ ইউনিক স্টাইল। আর একটা কথা বলবো যে ভিএফএক্সটা আরো রিয়েল লাগছে কেন জানো? কারণ যখন ক্লোজ যে শটগুলো যে নিচ্ছে না ট্যাঙ্কের পাশে যে নিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে পুরো একদম সেই এনভায়রনমেন্টে বসে শ্যুটটা করা হয়েছে, সেই তার জন্য আরো পুরো রিয়েলিস্টিক হয়ে উঠছে ব্যাপারটা। ওয়ান ম্যান আর্মি ফাইট লাগাই ঘোপেরতে ছুটা হিটপেরতে জীবন যাত্রা ক্যাপেরতে বাংলা র্যাপের ম্যাপেরতে খবর লকেটা সিনে ওয়ান ম্যান আর্মি। বাংলাদেশ বাংলার র্যাপ 2024 হাজির মেড ইন বাংলা চলো আর সিনে সব চলো। বোঝাই যাচ্ছে না ভাই খরচা করেছে বড়ে ভাই র্যাপের পেছনে। এই সম্রাট সিজ ভাই কি কামাল দেখাচ্ছে বস। হ্যাঁ মানে আমরা কিন্তু সাধারণত এরকম টাইপসের প্রফেশনাল ভিএফএক্স কিন্তু ফিল্মে দেখি, সেই ভিএফএক্স কিন্তু সম্রাট সিজ ভাই কিন্তু র্যাপে ভিডিওতে ইউজ করে দিয়েছে। মানে সম্রাট সিজ ভাই কোন লেভেলে খেলছে বুঝতে পারছো তো? সম্রাট সিজ মানে ভক্তদের জন্য যা ইনভেস্ট করার করে দিচ্ছে ভাই, এটা বোঝো। মানে এটা হচ্ছে কি একটা র্যাপারদের কি একটা কথা বলবো যে মানে একটা মানুষ ভক্তদের জন্য মানে কি করতে পারে ভাবো, মানে পুরো ইনভেস্ট করে দিচ্ছে। মানে একটা ভিএফএক্স কিন্তু ক্রিয়েট করতে গেলে কিন্তু একটা ভালো কিন্তু বাজেটের প্রয়োজন আছে। আর এরকম কোয়ালিটি যেটা ভিএফএক্স হয় সেখানে কিন্তু একটা আমি প্রথমে বুঝতেই পারিনি এটা ভিএফএক্স, এত রিয়েলিস্টিক ভিএফএক্স। মানে ভিএফএক্সটা হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো যে দাদা তোমরা খালি ভিএফএক্সটারই হয়তো সুনাম করে যাচ্ছ, বিশ্বাস করো মানে এতটাই ভালো লাগছে ভিএফএক্সটা এবং তার সাথে আবার র্যাপের একটা ম্যাচ আছে। আমি প্রথমে বুঝতে পারি আমি ভাবছিলাম যে পরে বলো আর আমি কিন্তু র্যাপটার জন্য প্রচন্ড মানে এক্সাইটেড ছিলাম, কারণ আমরা যখন ট্রেলারটা দেখেছিলাম তখনই হয়তো তোমরা যদি আমাদের লাইভ রিয়াকশন দেখে থাকো, মানে লাইভ আসি আমরা এভরি সানডে, তো সেখানে বসে আমরা লাইভ রিয়াকশন করেছিলাম। তখন আমি বলেছিলাম ভাই এ কি হচ্ছে ভাই, জাদু এ তো ম্যাজিক। সেই ভিডিওটা যেহেতু নেই হয়তো তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ সেই ভিডিওটা তো নেই বা তোমরা হয়তো বা দেখতেও পারো তো থাকতেও পারে, তো এটাই আর কি। তো মানে আমি তো দেখে বুঝতে পারছি না যে এটা তো ম্যাজিক হচ্ছে ভাই। সম্রাট সিজ কোন মানে কি চালে খেলছে মানে অন্য লেভেল সেট করে দিল। এবার ভাই আমি একটা এক্সপেকটেশন চাই যে যেরকম সম্রাট সিজ যেরকম একটা মানে কি বলবো মানে প্রফেশনাল কোয়ালিটির একটা ভিডিও পোস্ট করলো মানে পুরো র্যাপের সাথে, সেরকম আমিও চাই যে দেখি সেজান ভাই কি করে। আবার সেজান ভাই ওদিকে কেমন কি তৈরি হচ্ছে এর জন্য, তো সেজান মানে বললাম সম্রাট ভাই কিন্তু এইটাকে এনে একটা মার্জিন ক্রিয়েট করে দিল। তো ভাই আমি কিন্তু মানে বাংলাতে এরকম র্যাপ দেখিনি, এটা ফার্স্ট টাইম এত ভালো একটা র্যাপ যেটা আমি দেখলাম যে ভিএফএক্স উইথ এবং একটা প্রফেশনাল র্যাপ, তার সাথে পুরো বিটের তো একটা অসাধারণ ম্যাচ রয়েছে। এবং র্যাপটার ভেতরে কি র্যাপটা শুনে মনে হচ্ছে একটা ওয়ার একটা ফিল আসছে, মানে একটা বলে না যোদ্ধা ফিল, মানে একটা ওয়ারিয়ার একদম যেরকম বলছে যে কলম তুললে কিন্তু ঝড় উঠে আসে এবং অনেকগুলো কথা যারা বললো তোরা মানে চোর বলিস সেটা আমার কিছু আসে যায় না। যেরকম আর একটা কথা আমি মাঝখানে কানেক্ট করতে পারলাম যে বলছে যে হ্যাঁ র্যাপের মানে নিজের লোকেরাই হয়তো পিঠে তাকে চাবুক মারে, মানে বলে নিজের লোকেরাই আর কি ওকে বেশি ক্ষতি করেছে, পিঠে মানে পিঠ পিছে মেরেছে আর কি, এই ব্যাপারটা আর কি। তো অনেকগুলো কিছু কানেক্ট করতে পারলাম এবং জাস্ট কিছু বলার নেই ভাই। আর আরেকটা জিনিস এই র্যাপটার জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম এবং সত্যি ট্রেলারটা দেখে আমার দুর্ধর্ষ ভালো লেগেছিল। আর একটা কথা সম্রাট সিজ ভাইয়ের গলাটাতে না আমার একটা আলাদা স্পার্ক লাগে, আমি কিন্তু এটা অনেক ভিডিওতে বলেছি এবং আবারও বলছি সম্রাট সিজ ভাইয়ের গলাটা আমার ভীষণ ভালো লাগে, মানে কিছু বলার নেই। তো সেজান ভাইয়ের ভক্তরা আবার কিছু বলতে চাও না। হ্যাঁ সেজান ভাইয়ের একটা কোয়ালিটি কি, সেজান ভাইয়ের র্যাপ
র্যাপটার ভেতরে খুব ডিপ মিনিংটা বেশি ইউজ থাকে সেজান ভাইয়ের। আর সম্রাট সিজ ভাইয়ের গলাটা খুব স্পার্কফুল এবং হচ্ছে কি হ্যাঁ ডিপ মিনিং থাকে না থাকে, কিন্তু সেটা সুখ মানে বোঝা যায়, খুব বোঝা যায়। কিন্তু সেজান ভাইয়ের ডিপ মিনিং গুলো কানেক্ট করতে গেলে একটু চাপের হয়ে যায়, এটাই আর কি। হ্যাঁ, দুইজনের দু রকম কোয়ালিটিস রয়েছে ভাই, তো কাউকে কিন্তু মানে ফেলে দেওয়া যাবে না, দুইজনে ব্যালেন্সে আছে। ঠিক আছে, দেখা যাক তো কি হয়। তো অনেক বকবক করলাম হয়তো জানি, অনেক কিন্তু কি বলবো বলো, ভিডিওটা দেখে কিন্তু এত রিয়াকশন চেপে রাখা যায় না। তো আজকের জন্য রিয়াকশন চ্যানেল তো কিছু, তো ওই জন্য এতটা বকবক করলাম। অনেক কিছু মনে আসছিল, জানি ভিডিও পজ করে যদি বলতাম তোমরা অনেক বকাঝকা করতে আমাদেরকে। সো দ্যাটস ওয়াই করলাম, তাই লাস্টে কভার করলাম। সো এই ছিল আমাদের পয়েন্ট অফ ভিউ, আর এই ছিল আমাদের রিয়াকশন। যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও। আর হ্যাঁ, আমাদের এই দুজনের যদি এরকম রিয়াকশন দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি কি, আবার দেখা হবে নেক্সট কোনো রিয়াকশনের সাথে। আজকের জন্য বাই বাই।